বালুরঘাটে ৩০০ বছরের চঞ্চলা কালীমায়ের পুজোর প্রস্তুতি চলছে এখন জোর কদমে। দক্ষিণ ২৪ পরগনা জেলার সদর শহর বালুরঘাট হোসেনপুর কাছে চকবাকর গ্রামে চঞ্চলা কালীমায়ের পুজোর প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। আগামী ১৫ই মার্চ শনিবার গভীর রাতে চঞ্চলা কালীমায়ের পুজো অনুষ্ঠিত হবে। প্রতিবারের ন্যায় এবারেও বালুরঘাটে চঞ্চলা কালীমায়ের পুজো উপলক্ষে ১৫ই মার্চ শনিবার থেকে ১৭ই মার্চ সোমবার পর্যন্ত ৩ দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। প্রতিবার দোল পূর্ণিমার প্রতিপদে ১০.৫ হাত এই চঞ্চলা কালীর পুজো অনুষ্ঠিত হয়। এই কালী পায়ের নিচে শিব নেই, আছে অসুর ও সিংহ। তাছাড়া এই কালী মাতার হাত মোট ৮টি। প্রায় ৩০০ বছরের পুরনো এই পুজো শুধু দক্ষিণ দিনাজপুর জেলা নয়, বিহার, ঝাড়খণ্ড সহ ভিন্ন রাজ্যের ভক্তরা উপস্থিত হন। এদিকে এই পুজো মেলাকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। প্রথমে মাটির মন্দির, তারপরে টিনের পরে পাকা মন্দির তৈরি হয়েছে। যদিও এখনও এই মন্দির নির্মাণের কাজ চলছে। একজন ব্রাহ্মণ পুরোহিত বার্ষিকী পুজো করেন। প্রতি অমাবস্যায় পূর্ণিমায় চঞ্চলার পূজা অন্য একজন পুরোহিত করেন। পুজো উপলক্ষে প্রায় ৩০০ জন ভক্ত হন। প্রত্যেকে পৈতে ধারণ করেন। চঞ্চলা কালীর মন্দিরের পাশেই রয়েছে শ্মশানকালী ও মাসানকালীর মন্দির। মা চঞ্চলার পুজোর পরের দিন শ্মশানকালী ও মাসানকালী তন্ত্রমতে ভক্তিভরে পূজিত হন। মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির, যেখানে পুজোর পরে দুদিন রাতভর মঙ্গলচণ্ডীর গান শোনানো হয়। তার সামনে রয়েছে একটি পুকুর, জনশ্রুতি রয়েছে এই পুকুর থেকে একসময় পুজোর কাজের জন্য থালা বাসন ভেসে উঠত। বর্তমানে এই পুকুরের জল দিয়ে মায়ের পুজো করা হয়। পুজোর ৫ দিন আগে ঘট বসে মন্দিরে। এখানে পাঁঠা, পায়রা, চুলবুলির প্রথা রয়েছে। বলির জন্য কাঠের কাতরা এই পুকুরেই বছরভর ডোবানো থাকে। পুজোর দিন বিকেলে তা তোলা হয়। তবে এই বলি শুধু কমিটির তরফ থেকেই হয়। পুজো উপলক্ষে ৩ দিনের মেলা বসে। ভক্তদের লোক ক্রীড়া এই পুজোর আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। একটি বড় কাঠের পাঠাতন পুঁতে রাখা পেরেক ও খড়গের ওপর ভক্তরা শিব কালী সেজে নাচ করেন। বিভিন্ন লোকবাদ্য যেমন ঢাক, ঢোল, কাঁসর ব্যবহৃত হয়। লোকনৃত্যের অঙ্গ মুখানাচ ও অস্ত্র নিয়ে খেলার রীতি রয়েছে, যা লোকসংস্কৃতির একটি তাৎপর্যপূর্ণ দিক। প্রায় ২৫ জন ভক্ত এই নাচ ও খেলা করেন। সংবাদ প্রতিবেদন জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুর। আমাদের এবার পুজো ১৫ই মার্চ শনিবার পড়েছে এবং প্রত্যেকবার যে ৩০০ বছর নীতি অনুযায়ী দোল পূর্ণিমার প্রতিপদ তিথিতে মানে রং খেলার যে দিন সেদিন পুজো হয় মায়ের, এবং সেই উপলক্ষে ৩ দিন মেলা, শনিবার, রবিবার, সোমবার, এবং মায়ের পুজো ওই দিনই ১৫ই মার্চ পড়েছে। তো এখানে যে এই গত ৩০০ বছর যে আনুমানিক ৩০০ বছরের যে নীতি, সে নীতি মেনে চলছে। আমাদের মন্দির যে পুরনো মন্দির সে ভেঙে নতুন করে মন্দির শুরু হচ্ছে এবং কাজ অনেকটা এগিয়ে গেছে। আমাদের 3টে মন্দির, মায়ের মন্দির, চামুণ্ডা মন্দির, শিব মন্দির পুরো কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের আশা যে আগামী দিনে আমাদের এখানকার লোকের ভক্ত সমাগম বাড়বে এবং বহু দূর দূরান্তের লোক আরও আসবে এবং লোক সমাগম আরও বাড়ার চেষ্টা করছি যাতে সবাই সুস্থভাবে মেলাতে আসতে পারে। এবং আপনার নাম এবং আপনি পুজোতে কী দায়িত্বে আছেন? আমার নাম সুপ্রিয় কুমার চৌধুরী, আমি এখানে সভাপতি হয়ে আছি।